বাঙালির হাতে বাঙালি খাবার খেতে হলে আমার দোকানে আসতে হবে। বাঙালি হাতে বাঙালি খাবার খেতে গেলে কালীদের দোকানে আসতে হবে। বাঙালি হাতের বাঙালি রান্না খেতে হলে দুই বোনের হোটেলে আসতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তোমরাই তো বাঙালি রান্না বেচো, আর সব দোকানদার যারা আছে হেরা সন্ধ্যা না হইতে তুই হেরা ইডলি দোসা বেচে, তাই না? মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? আমাদের দোষ। তোদেরই দোষ। আরে আমাদের নন্দিনী দিদি এত রেগে গেল কেন জানি না। আরে কাকা, লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়। আমাদের নন্দিনী দিদিরও ঠিক একই অবস্থা। কিছুদিন আগে আমাদের নন্দিনী দিদি কি করেছে, ফ্রুট ব্লগার তারা মাথায় তুলে নাচতো, আর এখন কি করছে, পেছন লাথি মেরে ভেঙাচ্ছে। এটা কড়া ভাজা হয় হালকা করার জন্য, অ্যাসিডিটি, অম্বল, গলা জ্বালা। বলছিলাম কাকা, পরোটা বিক্রি করছো নাকি রেল স্টেশনে বা রেলে হকারি করছো? চাঁদে নেট পরিষেবা পান, চাঁদে দেখতে পাবেন। পাওয়া যায় আমাদের কাকার পরোটা চাদু নাকি পাওয়া যায়? ও বাবা! আর কাকা, তুমি যেরকম ভাবে আনহাইজিনিক পরোটা বানাও, সেই পরোটাটা খেলে এমনি চাঁদে চলে যেতে হবে। তো নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা কমু কিছু ফুড ব্লগার এবং ফুড ব্লগার এর কারণে যারা বেশি ভাইরাল হইছে তাদেরকে নিয়ে। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো দুটো ভিউজ পেয়েছিস, তোরা কি একবারও কেউ ভেবেছিস খাবার যখন তোরা খাবি দাবি টাকা দিবি চলে যাবি না? তোদের তো বেশি চুদুর বুদুর, তাই না? এর থেকে ভালো ভাই খাবার বিক্রি না হোক, খাওয়া মানে কেউ কাছে বিক্রির দরকার নাই। একটা ভাই ফুড ব্লগাররা আমি ঢুকাইতাম না, আর যদি ঢুকাও লিগালি করতে পারবে না, সেটা আলাদা কথা। সেটা কি করতে পারবো না পারবো সেটা আমি জানি তো। আমাদের দিদির কিন্তু খুব ক্ষমতা। কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা। তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি? এমা, এসব কি বলছো দিদি? চি 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 চি। বাড়িতে এসব শিক্ষা দীক্ষা দেয়নি। তুমিও বলো তোমার দাদাকে করো। কি বললি? নমস্কার নমস্কার, প্রণাম প্রণাম। আমার দাদার নামে মুখ খোলা রাখ, দুটো কথা বলে ভাববি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখো কি রান্না হয়েছে দেখাই। হ্যাঁ দেখাও দেখাও, দেখি পেটটা ভরে নেই। ডাল ছাড়া বাঙালি চলে না। এটা কি মা, ডাল ছাড়া যেমন বাঙালি চলে না, ঠিক এরকমই ডাল ছাড়া বাঙালি চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই সেই তোমাদের মিষ্টিদির হাতের করলা ভাজা। বলছিলাম কাকিমা, তুমি যেরকম ভাবে করলা ভাজা দেখাচ্ছ, মানে মনে হইতে আছে যেমন আমার মিষ্টিদির হাতে, মানে হাতের জাদুতে তেতো ভাজাও মেঠো হয়ে যায়। হ্যাঁ দিদি, মনের দরজা খুলছো খুলো, কিন্তু বি কেয়ারফুল, দাদা যেন আবার এক্সাইটমেন্ট হয়ে আবার মনের জানলাটা না খুলে ফেলো। তোমরা দিব্যি দেখছো নন্দিনী কড়াইটি পরিষ্কার করছে। হ্যাঁ ভাই, তুই একটু চেটে পরিষ্কার করে দে। মানে শালা কি করতাম ভাই, মানে কড়াই পরিষ্কার করতেছি, ইডোবিলা ব্লগ। কালীদি আর মিষ্টি দিদের দোকানের খাবারকে মানে পচা মাছ বলেছো, পচা মাছ তারা বিক্রি করে। এই যে ভাই বিজ্ঞ বিচ্ছি, মানে এদের কোনো কাজ টাজ কিছু নাই। এর কাম হচ্ছে শুধু এর নামে এই কথা, এর নামে এই কথা করে দুর্নাম ছড়ানো, আর নিজের ভিউজটা কিভাবে আনন সেটা চেষ্টা করা। নন্দিনীদি কিন্তু ইউটিউবার ভাইদের সাথে কিংবা কাস্টমারের সাথে খুব বাজে বিহেভিয়ার করে। আরে ভাই, তুই কি খাবারের রিভিউ করতে গেছিস না মানুষের? কই জিগাবি দিদির সাইজ কদুর, মাংস মাছের সাইজের কথা কইতাস। দিদি কতবার ঢাল, জল জল তরকারি জল না করে তোরা ঝগড়া লাগাইতে আসোস। এই নন্দিনী দিদি এই করছে, নন্দিনী দিদি এই করছে, মিষ্টি দিদি এই করছে। কে রে ভাই, তোরা খাওয়ানোর রিভিউ দিতে আসোস? খাওয়ানোর খাওয়া দাওয়া রিভিউ দে শেষ না? হে ইমন মাংস ফসা মাংস দিয়েছে, হে তা করছে, দরকার নাই তো। 5 কিলো চিকেন আছে। এত রান্না দেখে আমারই খিদা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো কাকা, বলছিলাম পরোটা হবে? পরোটা তো হবে। কোথা থেকে ফোন করেছেন? আমি তো মোবাইল থেকে কথা বলছি। আপনি লাড্ডু খান ওখানে বসে বসে। নাড়ু? আসলে কাকা, মানে আমার মাথা তো এতটুকু পচাই না। আপনি আসবেন, আপনাকে অবশ্যই খাওয়াবো। নাড়ু? আমার নাম ডিজে অরুণ। আমি আজকে অন ক্যামেরায় বলছি, সিএম পর্যন্ত পৌঁছাতে আমার একটা স্টেপ বাকি। কাকা কি বলে, মানে সিএম হতে বলে 20 স্টেপ বাকি? আরে কাকা, সিএম হোক বা যাই হোক, এটা হইতে গেলে একটু স্ট্রাগল লাগে। আর তোমার যে স্ট্রাগল, মানে তোমার স্ট্রাগল হচ্ছে মানুষকে বোকাচোদা বানানো। সায়েন্টিস্টদের ফর্মুলা চুরি হয়, বাট আমার ফর্মুলা এখনো চুরি হয়নি। এর জন্য ওয়ার্ল্ড ফেমাস বাঘাযতীন ফোনপে পরোটা। এমনিতেই হয় না, আবার লুঙ্গিতে চেন। মানে কাকার ডায়লগ কি, কাকা ডায়লগ হচ্ছে কাকা বলে, মানে ওয়ার্ল্ড ফেমাস, মানে কাকা ডায়লগ।
সারা নেড়ে করতে রোহন তো মানে সিনেমা ঠিক মতো কাহারে কাকার বলে ওয়ার্ল্ড ফেমাস। আমি সিনেমায় ডাক পেলে অবশ্যই যাব। সিনেমার চান্স পেলে তাই দেবো, তাই ঠিক মতো একটা মানে স্টেজে গিয়া মানে ঠিক মতো একটা বক্তব্য দিতে গেলে এন্টারটেইনমেন্ট করে দিব, আবার তাই নাকি সিনেমা করবো। আরে বাবা গো, ও বাবা এই বয়সও জাপানি মাথায় উঠতে গেছে গা। দিদি মাথায় উঠছে উঠুক, কিন্তু অন্য খানা যাতে না উঠে। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে দেখো অন্য ভিডিও।